Hello friends, Assalamu alaikum. This is Farooq Ahmed from IELTS English Express. Friends, আজকে আমরা চলে আসছি আরেকটা সলভিং ক্লাস নিয়ে। আমরা আজকে সলভ করব IELTS একাডেমিক 15 এবং আজকে আমরা যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কাজ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্যাটার্ন। আর আমাদের এই কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে মূলত লিস্ট অফ এক্সপ্লোরার্স অথবা লিস্ট অফ সায়েন্টিস্ট অথবা লিস্ট অফ রাইটার্স অথবা লিস্ট অফ পার্সোনালিটিস যাদের স্টেটসমেন্টগুলোর সাথে তাদেরকে আমরা ম্যাচ করব। আজকে কাজ করব একাডেমিক 15 টেস্ট 1, রিডিং টেস্ট 1 এবং রিডিং প্যাসেজ 3। কোশ্চেন্স হচ্ছে 33 থেকে 37 পর্যন্ত। ওকে, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দি কারেন্ট এক্সপ্লোরার। এর থেকেই এখানে একটা লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ এক্সপ্লোরার্স দেওয়া আছে। এখানে 5 জন এক্সপ্লোরার্সের নাম দেওয়া আছে। আমরা ওই নামগুলো নিয়ে আমাদের ফোকাস পয়েন্ট না, আমাদের 5 জন লিস্ট অফ এক্সপ্লোরার্সের নাম দেওয়া আছে। এই নামগুলো হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। আমরা এই নামগুলো মূলত প্যাসেজের যেখানেই পাবো সেখানেই তাদেরকে সার্কেল করে নিব। অর্থাৎ এই জাতীয় প্রশ্নপত্রের অ্যান্সার দিতে হলে এই নামগুলো, লিস্টে যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো যেখানেই প্যাসেজে পাবো সেখানেই তাদেরকে সার্কেল করে নিব। ঠিক আছে ফ্রেন্ডস? সো আমরা আফটার সার্কেলিং কমপ্লিট করার পরে আমরা কি করব, আমরা প্রশ্নে চলে যাব খুব দ্রুত। প্রশ্নে গিয়ে আমরা এখানে একটা নোটবুক দেখতে পাচ্ছি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। অর্থাৎ আমরা এই থেকে ই যে লেটারগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা একের অধিক লেটার ব্যবহার করতে পারবো। অর্থাৎ একের অধিক স্টেটমেন্ট দিতে পারবে যে কোনো ব্যক্তি। ওকে, আমরা প্রশ্ন চলে যাচ্ছি। কোশ্চেন 33, he referred to the relevance of the form of transport used. এখানে আমরা যেটা বুঝতে পারছি, আমরা খুব সংক্ষেপে এটাকে বুঝিয়ে নিব, যেখানে মূলত ট্রান্সপোর্টের দিকে ফোকাস করা হচ্ছে। ফর্ম অফ ট্রান্সপোর্টের নিচে আমরা দাগ দিয়েছি যে মূলত ট্রান্সপোর্ট মোড বা কী ধরনের পরিবহন ব্যবস্থা ছিল এই বিষয়টাকে ফোকাস করা হচ্ছে এখানে মূলত। তাহলে যেই এক্সপ্লোরারে মূলত ট্রান্সপোর্ট মোড নিয়ে আলোচনা করবে তাকেই আমরা সেই স্টেটমেন্টটা দিয়েছে বলে আমরা ধরে নিব। Question 34, described feelings on coming back home after a long journey. এক্ষেত্রে আমরা ফিলিংসের নিচে দাগ দিয়েছি এবং কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি এই জিনিসটা ফোকাস করছে। অর্থাৎ অনেক দিন পরে যখন ঘরে ফিরে আসবে তখন তাদের ইমোশনটা কিরকম থাকবে এই জিনিসটা ফোকাস করা হবে। তাহলে আমরা যেই এক্সপ্লোরারে এই স্টেটমেন্টটা দিবে তার সাথে আমরা ম্যাচ করে নিব। 35, he worked for the benefit of specific groups of people. এখানে স্পেসিফিক গ্রুপস অফ পিপলের নিচে আমরা দাগ দিয়েছি। যেই এক্সপ্লোরার মূলত স্পেসিফিক গ্রুপস অফ পিপল নিয়ে কাজ করবে বা তাদেরকে ফোকাস করবে আমরা স্টেটমেন্টটা তার সাথে ম্যাচ করে নিব। 36, he did not consider learning about oneself an essential part of exploration. এখানে এক্সপ্লোরেশনের এসেনশিয়াল পার্ট বলছে না, ওয়ান সেলফ সম্পর্কে জানা, কারোর সম্পর্কে জানাটা এখানে এক্সপ্লোরেশনের পার্ট হিসেবে গণ্য হচ্ছে না বলে যিনি স্টেটমেন্টটা দিবে তার সাথে আমরা ম্যাচ করে নিব। 37, he defined exploration as being both unique and value to others. এখানে এক্সপ্লোরেশনটাকে ইউনিক এবং ভ্যালু টু আদার্স এর ব্যাপারে ফোকাস করা হচ্ছে। তাহলে যিনি মূলত এক্সপ্লোরেশনটাকে ইউনিক এবং অন্যদের জন্য ভ্যালুয়েবল বলে মন্তব্য করবেন ওনার সাথে আমরা এটা ম্যাচ করে নিব। তাহলে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি আমাদের যে এক্সপ্লোরার রয়েছে তাদের সাথে ম্যাচ করার জন্য খুব দ্রুত চলে যাচ্ছি। প্রথমে আমরা 33 নিয়ে যদি কাজ করি, হি রেফার টু দ্য রেলিভেন্স অফ দি ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ। আমরা এখানে উইলফ্রেড থেসিগিয়ারের যে এখানে নামগুলো নিয়ে আমাদের প্রবলেম নেই, নামের উচ্চারণ যেভাবে তুমি করতে চাও তুমি করতে পারো। উইলফ্রেড থেসিগিয়ার যে আলোচনা করেছে আমরা সেই আলোচনাতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি মূলত উনি যে কথাটা বলেছে লাস্টের দুটি লাইন আমি খেয়াল করি, ইফ আই উড গন অ্যাক্রস বাই ক্যামেল when I could have gone by car it would have been a stunt. এখানে আমরা মূলত এই
এক্সপ্লোরারের আলোচনার মধ্যেই মূলত আমরা ক্যামেল এবং কার এই দুটা পরিবহন ব্যবস্থার আলোচনা পাচ্ছি। তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারলাম যে মূলত এই স্টেটমেন্টটা হচ্ছে উইলফ্রেড থেসিগারের। উনি মূলত এই পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন, অন্য কেউ এ ব্যাপারে আলোচনা করে নাই। তাহলে 33 পেয়ে গেলাম। 34 হি ডেসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। এখানে আমরা খুব দ্রুত যদি ফোকাস করি, আমরা পিটার ফ্লেমিংকে পাচ্ছি। পিটার ফ্লেমিং এ মূলত কি বলছে আমরা দেখতে পাচ্ছি, টক্স অফ দি মোমেন্ট, উনি ওই মোমেন্টের কথা বলছে। হোয়েন দি এক্সপ্লোরার রিটার্নস টু দ্য এক্সিস্টেন্স হি হ্যাজ লেফট বিহাইন্ড উইথ হিজ লাভড ওয়ান্স। তাহলে আমরা এখানে ওই মোমেন্টের কথা উনি ফোকাস করছে যে এক্সপ্লোরার যখন ফিরে আসে, যে সে যেটা রেখে গিয়েছিল বা তার পরিবার পরিজনের কাছে ফিরে আসে, তখন তার যে ফিলিংসটা, যে তার অনুভূতিটা, সেটা নিয়ে আলোচনা করছে। তাহলে ডেফিনেটলি আমরা অ্যান্সারটা ধরে নিতে পারি যেটা পিটার ফ্লেমিং এই স্টেটমেন্টটা দিয়েছে। তাহলে 34 পিটার ফ্লেমিং। 35 he worked for the benefit of specific groups of people। এখানে স্পেসিফিক গ্রুপ অফ পিপল নিয়ে কে কাজ করছে আমরা সেটা ফোকাস করছি। আমরা যদি এদিকে দেখি, রবিন হ্যানবারি টেনিসন রয়েছে। রবিন হ্যানবারি টেনিসন উনি বলছে a campaigner on behalf of remote so-called tribal peoples। উনি মূলত এখানে রিমোট ট্রাইবাল পিপলস নিয়ে এটা ক্যাম্পেইনার বা ক্যাম্পেইন করছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ট্রাইবাল যে পিপল রয়েছে ওই গ্রুপটা নিয়ে মূলত কাজ করছে কে, রবিন হ্যানবারি টেনিসন। তাহলে এইটুকুতে আমরা এটা ফোকাস ক্লিয়ার করে নিয়েছি যে এটা মূলত রবিন হ্যানবারি টেনিসনের স্টেটমেন্ট, যেহেতু উনি একটা ট্রাইবাল গ্রুপ নিয়ে কাজ করছে। এরপর আমরা ফোকাস করব, he did not consider learning about oneself an essential part of exploration। 36 যেটা আমরা ঠিক এই অ্যান্সারটা পেয়েছি উইলফ্রেডের কাছে পেয়ে যাচ্ছি এখানেই, যে উনি যেটা বলছে এর আগে যে অ্যান্সারটা দিয়েছিল যে ট্রান্সপোর্টের মোড নিয়ে কথা বলেছে, এর পরের লাইনটা উনি বলছে যে টু হিম এক্সপ্লোরেশন মিন্ট ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন ফ্রম এ রিমোট প্লেস। মানে রিমোট প্লেস থেকে ইনফরমেশন নিয়ে আসাটা হচ্ছে এক্সপ্লোরেশন, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি। এখানে মূলত উনি বুঝাতে চাচ্ছে যে এক্সপ্লোরেশনের মূলত কাজ হচ্ছে ইনফরমেশন যেগুলো পাচ্ছি সেগুলোতে ফোকাস করা, কোনো ব্যক্তিকে ফোকাস করাটা এখানে যৌক্তিক না, উনি এই জিনিসটা বোঝাতে চাচ্ছে। তাহলে আমরা এই স্টেটমেন্টটা পেয়ে গেলাম মূলত উইলফ্রেড থেসিগারের। Plus 37 he defined exploration as being both unique and of value to others। ইউনিক বোঝাচ্ছে এবং অন্যের কাছে উপকারী বলে বোঝাচ্ছে। এই স্টেটমেন্টটা মূলত কে দিয়েছে? আমরা এই স্টেটমেন্টটা মূলত পাচ্ছি রেন ফিনেন্সের কাছে। ওনার কাছে পাচ্ছি, উনি দিচ্ছে কোথায় আমি সেটা বের করছি। আমরা পেয়ে গেলাম রেন ফিনেন্স। উনি বলছে যে an explorer is someone who has done something that no human has done before and also done something scientifically useful। তাহলে এটা দ্বারা এই স্টেটমেন্ট দ্বারা আমরা কি বুঝলাম, যে মূলত এই যে এক্সপ্লোরাররা যে কাজটা করবে সেটা হবে মূলত ইউনিক একটা কাজ, যেটা অন্য কোনো ব্যক্তি সেটা করে নেই এবং সেটা সাইন্টিফিক্যালি ইউজফুল বা উপকারী হবে। তাহলে এই স্টেটমেন্টটা আমরা ক্লিয়ার ম্যাচ করতে পারছি মূলত এই স্টেটমেন্টের সাথে। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিং বোথ ইউনিক অ্যান্ড অফ ভ্যালু টু আদার্স। তাহলে এই স্টেটমেন্টটা দিয়েছে কে, আমরা ক্লিয়ার ধরে নিয়েছি এটা রেন ফিনেস এই স্টেটমেন্টটা দিয়েছে। সো আমরা এইভাবে করে যদি সায়েন্টিস্ট বলি বা রিসার্চার্স বলি বা এক্সপ্লোরার বলি বা রাইটার্স বলি, তাদের
স্টেটমেন্টগুলো যদি ম্যাচ করতে চাই তাহলে আবারও ঘুরে ফিরে একই কথা বলতে হবে যে প্যাসেজের যেখানে ওনাদের নামগুলো রয়েছে সেই নামগুলোতে আমরা সার্কেল করে নিব এবং এরপর পরে কি করবো, স্টেটমেন্টগুলো ক্লিয়ার বুঝবো, আন্ডারলাইন করে কিওয়ার্ডগুলো ফোকাস করে ক্লিয়ার স্টেটমেন্টটা বুঝবো, বুঝে আমরা খুব দ্রুত ওনাদের কাছে চলে যাব, ওই যেখানে যেখানে ওনাদের নামগুলো আছে এবং সেখানে গিয়ে আমরা ফোকাস করবো যে মূলত উনি স্টেটমেন্টটা দিয়েছেন কিনা বা উনি দিয়েছেন কিনা বা উনি দিয়েছেন কিনা, এভাবে করে আমরা সেগুলোকে ইজিলি ক্যাচ করে নিব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।